ভোটার তালিকা নিয়ে রাজনীতি, মহকুমা শাসক দপ্তরেই অশান্তি। নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের নামে ফের বিতর্কে দুর্গাপুর। বুধবার দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে ফর্ম ৭ জমা দিতে এসে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, বিজেপির কর্মীরা বৈধ ভোটারদের নাম ৭ নম্বর ফর্মে ভরে জমা দিতে আসে, যা কার্যত ভোটাধিকার কেড়ে নেওয়ার একটি সংগঠিত প্রচেষ্টা বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশের। এই ঘটনায় তৃণমূল কর্মী সমর্থকরা বাধা দিলে শুরু হয় তর্কাতর্কি ও ধস্তাধস্তি। দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপির কর্মীরা প্রশাসনিক ভবনের মধ্যেই বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে অভিযোগ। উত্তেজনার মধ্যেই এক পর্যায়ে বিজেপি কর্মীরা পিছু হটতে বাধ্য হয়। ঘটনার পর বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয় তাদের কর্মীদের মারধর করা হয়েছে। এক বিজেপি কর্মীর অভিযোগ, বিজেপির এই অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল। দলের জেলা সম্পাদক পঙ্কজ রায় সরকারের পাল্টা দাবি। স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ভোটার তালিকা সংশোধনের নামে কিভাবে প্রকাশ্যে প্রশাসনিক দপ্তরে বসেই বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলে? কার নির্দেশে কোনো যাচাই ছাড়াই ফর্ম ৭ জমা নেওয়া হচ্ছে? নির্বাচন কমিশনের নজরদারি কোথায়? ভোটাধিকার রক্ষার প্রশ্নে যেখানে নির্বাচন কমিশনের ভূমিকা হওয়ার কথা নিরপেক্ষ ও কঠোর, সেখানে একের পর এক অভিযোগে কমিশনের নির্লিপ্ততা গভীর সন্দেহের জন্ম দিচ্ছে। প্রশাসনিক ভবনের মধ্যেই রাজনৈতিক বিশৃঙ্খলা এবং ভোটার তালিকা নিয়ে ছিনিমিনি খেলা গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নিরঞ্জন ঢুকে দিন, গাড়িটা ঢুকিয়ে দিন। রাস্তা অবরোধ করলাম, তার কারণ হচ্ছে আমাদেরকে যে কাজ এসডিও অফিসে আমরা যে ফর্ম 7 জমা দিতে এসেছিলাম, সেই জমা দিতে দেওয়া হয়নি তৃণমূলের তরফ থেকে, এবং তৃণমূল আমাদের সবাইকেই গুন্ডা বাহিনী দিয়ে আটকানোর চেষ্টা করেছে, যেই আটকানোতে আমার নিজের আঙুল আজ ভেঙে গেছে। এবং এখানে আমরা দেখলাম যে পুলিশ দলদাসের ভূমিকা কিভাবে, সবার সমক্ষে পুলিশ কিভাবে দলদাসের ভূমিকা পালন করলেন, এবং আমরা এটাও দেখলাম যে তৃণমূল কিভাবে গণতন্ত্রকে হত্যা করছে দিনে রাতে রাস্তার মাঝে। নমস্কার। কি কারণে আমার বিক্ষোভ হয়নি তো? বিজেপি এক বস্তা 7 নম্বর ফর্ম ফিল আপ করেছে। প্রথমে আমাকে একজন খবর দিল আমার নামও 7 নম্বর ফর্ম ফিল আপ করেছে, আমি নাকি মৃত। আমি তো বেঁচে আছি, এখানে জন্মগ্রহণ করেছি। এরপরে হচ্ছে যে বিভিন্ন জায়গায় সবাই হচ্ছে যে গোছা গোছা ফর্ম নিয়ে যাচ্ছে, আর বলছে এরা ভারতীয় নয়। তো আমাদের লোকেরা, আমরা লোকেরা চেক করবে না?
যে যে ওর নামে ফর্ম আছে, ওর নামে ফর্ম আছে। আচ্ছা, রাজীব ঘোষ ও আমাদের ব্লক প্রেসিডেন্ট, ওকে অভারতীয় বলে তো ফর্ম ফিল আপ করবে? মুনমুন আমাদের এখানে আছে, ওর নামে মানে বেছে বেছে তৃণমূলের নেতা কর্মী সমর্থক তাদের নামে ফর্ম 7 ফিল আপ করছে। তো আমরা তো আতঙ্কিত যে কাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেবে। আর নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির একটা শাখা সংগঠন, তারা চাইছে পশ্চিমবাংলা গণতন্ত্র নির্বাচন কমিশনকে দিয়ে হরণ করতে, আর পশ্চিমবাংলা গণতান্ত্রিক মানুষ তা হতে দেবে না। ফেলে মেরেছে নির্বাচন কমিশন, পশ্চিমবাংলার মানুষকে রাস্তায় ফেলে মারছে। নির্বাচন কমিশন পশ্চিমবাংলার মানুষকে রাস্তায় ফেলে মারছে। এসআর এর নাম করে।